হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে তো ঈদের দিন, তো এটা ছিল ঈদের 2-3 দিন আগের ভিডিও। আমি গিয়েছিলাম পার্লারে, কেননা ঈদের আগে তো মেয়েদের একটা প্রিপারেশন থাকে। সারা জীবন তো মেয়েদের শুধু সংসারকে কেন্দ্র করে প্রিপারেশন থাকে, তবে আমার মনে হয় কি যে মাঝে মাঝে একটু নিজের প্রিপারেশনটাও নেওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আসলে নিজের উপর যত্নশীল হওয়া উচিত, কেননা আমি নিজে ভালো থাকলে তবে সবাইকে ভালো রাখতে পারবো। তো যাই হোক, এদিকে আমি বিকেল 3:30টার দিকে পার্লারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমার ছেলেকে ঘুম দিয়ে, কেননা বাবুকে নিয়ে আসলে ওভাবে যাওয়া সম্ভব না, সেজন্য আমি ওকে রেখে গিয়েছিলাম, ওর বাবার কাছে ঘুম দিয়ে গিয়েছিলাম। সত্যিকার অর্থে ঈদকে কেন্দ্র করে আমার মধ্যে সবসময় অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে। প্রত্যেকবার পার্লারে না যেতে পারলেও কেন জানি মনে হচ্ছিল এবার একটু যাওয়া উচিত, কারণ অতিরিক্ত পরিমাণে রাত জাগা হয়, আর রাত জাগার কারণে আমার চেহারার অবস্থাটা একদম বাজে হয়ে গিয়েছে এবং নিজের দিকে তাকাতে পারতেছিলাম না। তারপরে যাবো বাবার বাসায় ঈদের পরের দিন, সেক্ষেত্রে তো আসলে আমাকে একটু নিজের কেয়ার করতেই হতো, সেজন্য চলে গিয়েছিলাম পার্লারে। চলে এসেছি পার্লারে, এসে আমি আগে প্রথমে ফেসিয়ালটা নিয়েছিলাম, দেন আমি পেডিকিউর করছিলাম, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, সেজন্য আসলে পেডিকিউর নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর আমি তো আসলে চাঁপাইনবাবগঞ্জ সদরে তেমন কিছু চিনি না, আর সেজন্য আমি সহজ লোকেশনের একটা পার্লারে গিয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে আমার এখানে এসে একদমই ভালো লাগেনি, কারণ আমার আসলে এই পার্লারটা দেখে খুব ভালো লাগেনি। আমি এর আগে রাজশাহী নানকিংয়ে গিয়েছি, রাজশাহীতে সেনোরিটাতে গিয়েছি, সেগুলো বেশ ভালো ছিল। তো যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, সেটা প্রবলেম নেই, নেক্সট টাইম আর আসবো না। তো অনেকে ভাবতে পারেন যে আপনি যাবেন না, সেটা ঠিক আছে, কিন্তু পার্লারের নাম টাম অ্যাড্রেস ওখানে লেখা ছিল, কেন আপনি ব্যাড রিভিউ দিলে চাইলে তো এটা ইগনোর করতে পারতেন, কিন্তু আসলে সেটা সম্ভব না, কেননা আমার এই ভিডিও দেখে যদি আমার চাঁপাইনবাবগঞ্জের কোনো আপু কিংবা ভাইয়া তার পরিচিত কাউকে সাজেস্ট করেন, তখন গেলে বলবেন যে আসলে যে মহিলাটা ভিডিও করেছে ওর আসলে সমস্যা আছে, ও আসলে খ্যাত, আর সেজন্য আমি কথাটা বললাম। তো যাই হোক, সেটা আমার পার্সোনাল ম্যাটার, এটাতে আপনারা ইন্টারফেয়ার করবেন না আশা করি। আর এদিকে পার্লার থেকে বের হতে না হতে দেখি বাবা ছেলে একদম আমার জন্য ওয়েট করতেছে। তো বাবা ছেলে আমাকে নিয়ে গিয়েছিল মেলাতে, কেননা মেলাতে গিয়েছিলাম আমরা মূলত পাপোশ কেনার জন্য, আমাদের রুমের কিছু পাপোশ কেনার দরকার ছিল, সেজন্য চলে গিয়েছিলাম মেলাতে। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে মেলাতে গিয়ে আসলে আমি কোনো ধরনের পাপোশ পাই নাই, কারণ আমার পছন্দ মতো কোনো ধরনের পাপোশ এখানে ছিল না। তো পুরো মেলা ঘুরে ঘুরে আসলে আমরা দেখতেছিলাম যে আসলে পাপোশ আছে কিনা, কিন্তু আসলে মেলার কোথাও পাপোশ ছিল না। এদিকে আমার ছেলে তো বায়না করতেছিল যে এই সব ডলগুলো নেওয়ার জন্য, কিন্তু ওর বাবা তো ওকে কিনে দিতে নারাজ, কেননা রুমের মধ্যে যেহেতু নামাজ পড়া হয়, সেজন্য আসলে এগুলো সে কিনে দিতে একদমই নারাজ। তার জন্য আদার্স টয় কেনা হয়েছে, যেগুলো নিয়ে সে বিল্ডিং টিল্ডিং বানাইতে পারবে, এরকম টাইপের বিভিন্ন ধরনের শেপ দিয়ে বিভিন্ন ধরনের করতে পারবে। তো যাই হোক, সেখানে যেহেতু আমরা পাপোশ পাইনি, সেজন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশেই একটা ম্যাট্রেসের দোকানে। এই দোকানটা ছিল পুরাতন বাজার, চাঁপাইনবাবগঞ্জ সদরের পুরাতন বাজারে ম্যাট্রেস নামে পরিচিত এই দোকানটিতে বেশ কিছু সুন্দর সুন্দর পাপোশ আমরা নিয়েছিলাম, আর সেই সাথে আমরা কিছু পর্দার কালেকশন দেখতেছিলাম, কেননা আমার রুমের পর্দারে ভাই 3 বছর ধরে আমি বলতেছি যে পর্দা চেঞ্জ করব, কিন্তু আসলে পর্দা তো চেঞ্জ করা হচ্ছে না, কেননা বলছি যে আজকে করব কালকে করব, কিন্তু করা হচ্ছে না। সবসময় ভাবছি যে নতুন নতুন পর্দা আসবে দেন লাগাবো, কিন্তু আসলে ওরকমভাবে পর্দা তো আসলে আমার কেনাই হচ্ছে না। আমি কখনো যাচ্ছি বাবার বাসায়, কখনো আমি নিজে অসুস্থ হচ্ছি, না কখনো বাবু অসুস্থ হচ্ছে, না হয় ছেলে বাবার অসুস্থতা কিংবা ছেলের বাবার ব্যস্ততা, সবকিছু মিলে আসলে আমার পর্দাটা কেনাটা হচ্ছিলই না কোনো ক্রমে। রেড কালারের এই পাপোশগুলো দেখতে এত সুন্দর ছিল কি আর বলবো, কিন্তু আসলে তো অনেক বেশি প্রাইস বলতেছিল এখানে, আর এখানে একটু জিনিসপত্রের দাম বেশি, একটু ইউনিক কালেকশনগুলো পাওয়া যায় সেজন্য। আর ইহানের বাবা বলতেছিল থাক, এত দাম দিয়ে এখন পাপোশ কিনতে হবে না, কেননা ইহান তো এখন অনেক ছোট, আরও খুব দ্রুত সবকিছু নোংরা করে ফেলে এবং নষ্ট করে ফেলে, সেজন্য আসলে ওভাবে না হলো না। তো সেখান থেকে আমরা কিছু পাপোশ নিয়েছিলাম, আর ইহান বাবু তো বেলুন নিয়ে খুবই খেলাধুলা করতেছিল। ফাইনালি অনেক বেছে গুছে কয়েকটা পাপোশ কেনা হয়েছিল, ইহানের বাবা কয়েকটা পছন্দ করেছিল, আমি কিছু পছন্দ করেছিলাম। পর্দা তো কেনা হয়ে গেল, এবার তো বাসায় ফেরার পালা, কেননা ইতিমধ্যে মাগরিবের আজান হয়েছিল, কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল এখান থেকে একটা পাপোশ নিয়ে যাই। ইহানের বাবাকে বলেছিলাম যে এখান থেকে একটা পাপোশ নাও, আমার খুব পছন্দ হয়েছিল, সেজন্য সে একটু বেছে বুছে নিচ্ছিল, কেননা ও একটু পছন্দসই এবং মানানসই জিনিস ছাড়া ওভাবে পছন্দ করে না, সেজন্য সে নিজেই পছন্দ করে নিচ্ছিল। আর আমি ওকে বলেছিলাম তুমি তাহলে একটু পছন্দ করে নাও। আপনাদের ভাই একটু খুঁতখুঁতে স্বভাবের, খুঁতখুঁতে বলতে ঠিক না, ও একটু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং ওর পছন্দগুলো বেশ ভালোই। আগে একটু কেমন ছিল, তবে আমার সঙ্গে থাকার পরে ওর পছন্দের পরিবর্তনটা হয়েছে। এই ভিডিওটা দেখার পরে ও আমাকে বলবে যে হ্যাঁ তুমি বলেছো যে তোমার সঙ্গে থাকার পরে আমার রুচির পরিবর্তন হয়েছে, মোটেও না, তোমার পরিবর্তন হয়েছে। ও আমার সঙ্গে বাঘ বিতণ্ডা লেগে যাবে। তো এরকমই হয় আসলে কাপলদের ক্ষেত্রে, একে অপরকে সবসময় আমরা বলে থাকি তোমার সাথে থাকার পরে আমার পরিবর্তন হয়েছে, আমার সাথে থাকার জন্য তোমার পরিবর্তন হয়েছে, এরকম সবাই বলে থাকে। তো ফাইনালি আমরা বাসায় এখন চলে যাচ্ছি, এই যে আমরা অটোতে উঠে গিয়েছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেই সাথে সবাইকে জানাই আবার ঈদ মুবারক।